শিং পাইছি, ট্যাংরা পাইছি, পাইছি হোলটা কি কই? নিচে আমরা মাছ ধরতেছি, উপরে রয়েছে সব দর্শক বই। শিং মাছের গাতা কতগুলা খাইছি এগুলার না কই। শিং মাছ দেখা মাথা হয়ে গেছে পুরা নষ্ট। এই গর্তের মাছ ধরতে হয়েছে আমাদের অনেক কষ্ট। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিগত কিছুদিন ধরে ভাবতেছিলাম কিছু হিসা যায় কিনা, তাই সবাই মিলে ছোট গর্ত বা একটা কুয়া হিসার সিদ্ধান্ত নিই। তাই মেশিন এনে সব ঠিকঠাক করতেছিলাম তাড়াতাড়ি হিসার জন্য। যেহেতু পানি বেশি না, আমাদের 1-1.5 ঘন্টা লাগতে পারে হিসার জন্য, তাই আমরা ছোট কচুরি ফেনাগুলোকে তুলে নিতেছিলাম উপরে। ঘন্টাখানিক হিসার পরে পানি অনেকটাই কমে যায়, তাই আমরা নেমে পড়ি মাছ ধরার জন্য। মাছ ধরতে ধরতে আমরা সামনের দিকে আগাইতেছিলাম আর শিং মাছ, টাকি মাছ, কই মাছ পাইতেছিলাম। বাড়ির পাশে গর্ত বা গড়ে মাছ ধরে অনেকটাই মজা আছে, যেগুলো বিশেষ করে গ্রাম অঞ্চলের পোলাপাইনে উপভোগ করতে পারে। খাল বিল গর্ত মর্ত এগুলা হিসা আমাদের কোনো পেশা নয়, এগুলো আমরা সবাই শখের কারণে করে থাকি। আসলে গ্রাম অঞ্চলে মাছ ধরা এগুলো অনেক আগে থেকে ঐতিহ্যবাহী জিনিস, তাই আমরা এসব জিনিস করে থাকি। মাছ ধরতে ধরতে গর্তের পানি অনেকটাই কমে গেছে। যেভাবে মাছ ধরতেছিলাম মনে হয় না পোলাপাইন একটাও মাছ পিছন দিয়ে পাই। আমার কাছে খুব ভালোই লাগতেছিল শিং মাছ গুলোকে হাত দিয়ে তুলতে। আসলে ছোট ছোট শিং মাছ তো, তাই প্রতিটা পাড়ার গর্তেই মাছ। মাছ ধরতে ধরতে গর্তের পানি পুরোটা হয়ে গেছে শেষ। আমরা আস্তে আস্তে সব মাছ ধরতেছিলাম আর সামনের দিকে আগাইতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো মানের কিছু শিং মাছ, টাকি মাছ আর কই মাছ পাইতেছি। ফাঁকনামি কইরা শিং মাছ গুলা হাত দিয়ে তুলতে যায় জানি না কতগুলা গায়ে খাই। আমরা অর্ধেক মাছ ধরা শেষে মাছগুলো উপরে পাঠাই দিয়েছিলাম ধোয়ার জন্য। আলহামদুলিল্লাহ, গর্তের অর্ধেককে আমরা অনেকগুলা ভালো মাছ পেয়েছি। এখানে সব দেশে শিং, টাকি, হইল, কই মাছ আছে। এইসব মাছগুলো সব বন্যার পানিতে বাইসা আইছে। মাছ ধরতে ধরতে আমরা শেষ ফুটবলের গোড়া চলে আসি। আমরা আস্তে আস্তে সবগুলা মাছ ধরতেছিলাম আর সেই সময় আমি একটা শিং মাছের গাতা খাই। এতগুলা শিং মাছের গাতা খাইলাম আজকে, কোনো ব্যথা লাগতেছিল না, কিন্তু এই শিং মাছের গাতা খাই আমার পুরো অবস্থা শেষ। কাকারে বলতেছিলাম, কাকা তাড়াতাড়ি দেন, হাতটা যাই না। আমি আর পারতেছিলাম না ব্যথা সহ্য করতে। আলহামদুলিল্লাহ, যারার পরে ব্যথা গেল অনেকটাই কমে, তাই আবারও শুরু করলাম মাছ ধরা। আলহামদুলিল্লাহ, মাছ ধরতে ধরতে অনেকটাই হয়ে গেল শেষ। পিছন দিয়ে সব হলাই নামি গেছে মাছ ধরতে বলি, এগুলো ঠিক করে মাছ ধরতে হাঁটতেছিলাম না। আলহামদুলিল্লাহ, অবশেষে সব মাছ ধরা শেষ, তাই আমরা সবাই মিলে মাছগুলা নিয়ে উপর দিকে চলে যাইতেছিলাম। উপরে গিয়ে মাছগুলা ধোয়ার জন্য সবগুলা মাছ ঠেলা জালিতে ঢেলে দিই। মাছগুলাতে পানি দিতেছিল আর আমরা মাছগুলা ধুইতেছিলাম। অবশেষে মাছগুলা ধোয়া শেষে মাছগুলা বাঁচতেছিল। মাছগুলা সব বাচ্চা বাচ্চা আলাদা আলাদা রাখতেছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেকগুলো শৈলার টাকি মাছ পাই। অবশেষে মাছগুলা আলাদা করা শেষে আমরা এইসব মাছগুলা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো শিং, ট্যাংরা, কই মাছও পাই। যাক আলহামদুলিল্লাহ, যা পাইছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।